দেশের চামড়া শিল্পকে লাভজনক ও টেকসই করতে সাভারের সিইটিপি আধুনিকায়ন এবং আন্তর্জাতিক কমপ্লায়েন্স নিশ্চিত করার উপর জোর দিয়েছে সরকার। রোববার চামড়া শিল্প টাস্ক ফোর্সের নবম সভায় শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির জানিয়েছেন, কোরবানির ঈদের পর থেকেই শুরু হবে অ্যাকশন ভিত্তিক কার্যক্রম। অন্যদিকে আসন্ন ঈদুল আজহায় চামড়া বিক্রির ক্ষেত্রে দালাল চক্রের হাত ভেঙে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ধর্মমন্ত্রী। দেশের চামড়া শিল্পের অচলাবস্থা কাটাতে এবার কঠোর অবস্থান নিচ্ছে সরকার। সাভার চামড়া শিল্পনগরীর কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার বা সিইটিপির আধুনিকায়নের মাধ্যমে পুরো খাতকে টেকসই করার তাগিদ দেওয়া হয়েছে চামড়া শিল্প টাস্ক ফোর্সের সভায়। সভায় শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির জানান, পশুর চামড়া ছাড়ানো থেকে শুরু করে তা বাজারজাতকরণ পর্যন্ত পুরো প্রক্রিয়াকে একটি সমন্বিত এবং আধুনিক ব্যবস্থার আওতায় আনা হবে। এটাকে আমরা একটা রিয়েল আর্নিং পটেনশিয়ালে নিয়ে যাব। সময় নষ্ট করব না। আমরা একটা ছক বানাবো। ছকটা বানানোর পরে টু ডু লিস্ট বানানোর পরে কাকে কি দায়িত্বটা আমরা দিব সেটা নিয়ে আবার একবার আমরা সংক্ষিপ্ত পরিসরে বসবো। এদিকে আসন্ন ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশুর চামড়া সঠিক উপায়ে সংরক্ষণ এবং হীন উদ্দেশ্যে সিন্ডিকেট তৈরি রোধে আলেম ওলামাদের সাথে বিশেষ মতবিনিময় সভার আয়োজন করে ধর্ম মন্ত্রণালয়। সভায় ধর্মমন্ত্রী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ জানান, কোরবানির চামড়া যেন সরকার নির্ধারিত মূল্যে বিক্রি হয় তা নিশ্চিত করা হবে। নির্ধারিত মূল্যে তারা বিক্রি করতে পারবে। আপনাদের যদি কোনো অসুবিধা হয়, আপনারা আমাদের ইসলামিক ফাউন্ডেশনের আমি ওনাদেরকে অনুরোধ করব, ওনারা একটা হটলাইন নাম্বার দিয়ে দেবে, আপনারা ওনাদেরকে যোগাযোগ করবেন। একই সাথে মৌসুমী চামড়া ব্যবসায়ীদের ঠকিয়ে যারা ফায়দা লোটে সেই দালাল চক্রের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দেন তিনি। এবার যারা দালাল বলে না, দালাল ওদের হাত ভেঙে দেওয়া হবে। যদি ওদেরকে হাত ভেঙে দেওয়া হবে, ইনশাআল্লাহ ওদের কোনো সুযোগ দেওয়া হবে। সরকারের গৃহীত উদ্যোগ মাঠ পর্যায়ে বাস্তবায়ন করা গেলে চামড়া খাত থেকে দেশের রপ্তানি আয় বহুগুণ বাড়ানো সম্ভব বলে মনে করছেন সংশ্লিষ্টরা। অঙ্কন চৌধুরী, দেশ টিভি, ঢাকা। 40 বছর ধরে অসংখ্য খুশির মিছিলে ছিল আইডিএলসি, থাকবে আগামীতেও।